ছাত্র শিবির নোয়াখালী জেলা শাখার সম্মানিত সভাপতি সংগ্রামী ছাত্র নেতা জনাব হাবিবুর রহমান আরমান, জনাব হাবিবুর রহমান আরমান। ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা কেন্দ্রীয় সভাপতি, এদেশের মানুষের হৃদয়ের স্পন্দন, মজলুম জননেতা জনাব এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে আজকের এই আয়োজিত বিশাল সমাবেশ এবং সমাবেশ উত্তর বিক্ষোভ মিছিলের পূর্বে উপস্থিত প্রিয় তৌহিদি জনতা, প্রিয় নোয়াখালীবাসী, ইসলামী ছাত্র শিবিরের বিভিন্ন স্তরের নেতা এবং কর্মীগণ, প্রিয় সাংবাদিক বন্ধুগণ, প্রশাসনের প্রিয় ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। শেখ হাসিনার গত ফ্যাসিস্ট আমলে ইসলামী ছাত্র শিবিরের 124 জন ভাইকে শহীদ করা হয়েছে। আমরা দেখেছি ইসলামী ছাত্র শিবির এবং বাংলাদেশ জামাত ইসলামের অসংখ্য নেতা এবং কর্মীকে নির্বিচারে ঘর থেকে তুলে নিয়ে গুম করা হয়েছিল। ইসলামী ছাত্র শিবিরের কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের 2 জন মেধাবী শিক্ষার্থী সহ এখন পর্যন্ত ইসলামী ছাত্র শিবিরের 7 জন ভাইকে গুম করে রাখা হয়েছে। আমরা দেখেছি রাতের বেলায় বাসা থেকে ধরে নিয়ে গিয়ে থানায় রাজ দিয়ে টেনে টেনে ইসলামী ছাত্র শিবির এবং বাংলাদেশ জামাত ইসলামের নেতা কর্মীদের চামড়াগুলোকে ছিঁড়ে ফেলা হয়েছিল। এত জুলুম এবং নির্যাতনের মধ্য দিয়েও ইসলামী ছাত্র শিবিরকে কি বাংলাদেশ থেকে নিচ্ছিন্ন করা গেছে? আমরা বলতে চাই, জেলে জুলুম, হত্যা, নির্যাতন আর গুম দিয়ে ইসলামী ছাত্র শিবির এবং বাংলাদেশ জামাত ইসলামকে যেহেতু এই বাংলাদেশ থেকে নিচ্ছিন্ন করা যায়নি, ভবিষ্যতেও ইসলামী ছাত্র শিবির এবং বাংলাদেশ জামাত ইসলামকে নিশ্চিহ্ন করা যাবে না ইনশাআল্লাহ। ইসলামী ছাত্র শিবির এবং বাংলাদেশ জামাত ইসলামকে নিশ্চিহ্ন করার মতো দিবা স্বপ্ন যারা দেখবে, তাদেরকে অতি শীঘ্রই বাংলাদেশ থেকে বিশেষ ফ্লাইটে ভারতে পাঠানোর ব্যবস্থা করা হবে। সংগ্রামী প্রিয় নোয়াখালীবাসী, প্রিয় ছাত্র সমাজ, আমি আপনাদেরকে আপনাদের মাধ্যমে আজকের এই প্রশাসনের মাধ্যমে বলতে চাই, আগামী 7 দিনের মধ্যে মুসলিম জনতা এটিএম আজহারুল ইসলামের মুক্তি দিতে হবে। যদি আগামী 7 দিনের মধ্যে মুসলিম জনতা ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা কেন্দ্রীয় সভাপতি এটিএম আজহারুল ইসলামের মুক্তি যদি না দেওয়া হয়, তাহলে 5ই আগস্টের ছাত্র জনতা যে বিপ্লব করেছিল, সেই বিপ্লব বাংলাদেশের জনগণ আবারও দেখবে ইনশাআল্লাহ। এদেশের ছাত্র জনতা এখনো ঘুমিয়ে যায়নি, ইসলামী ছাত্র শিবির ঘুমিয়ে যায়নি। ইসলামী ছাত্র শিবিরের এই দায়িত্বশীলকে বাংলাদেশের জামাত ইসলামের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল, সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম ভাইয়ের যদি আগামী 7 দিনের মধ্যে মুক্তি না দেওয়া হয়, ইসলামী ছাত্র শিবির বাংলাদেশে দুর্বার গণ আন্দোলন গঠন করবে ইনশাআল্লাহ। সংগ্রামী প্রিয় উপস্থিতি, আমি সর্বশেষ বলতে চাই, এটিএম আজহারুল ইসলাম ভাইয়ের মুক্তি নিয়ে যে টালবাহানা করা হচ্ছে, আমি আইন উপদেষ্টাকে বলে দিতে চাই, নজরুল ইসলাম, আপনাদের সংবিধানের তোয়াক্কা না করে ছাত্র জনতা জুলাইয়ের বিপ্লব করেছিল। সুতরাং সংবিধানের দোহাই দিয়ে যদি কেউ মুসলিম জনতা এটিএম আজহারুল ইসলাম ভাইকে অন্যায়ভাবে কারাগারে অবরুদ্ধ করে রাখার পায়তারা করে এবং বাংলাদেশের জামাত ইসলামের নিবন্ধনকে যদি ফিরিয়ে না দিয়ে
ভারতের নীল নকশায় নতুন করে যদি ষড়যন্ত্রে লিপ্ত হন, তাদের বিরুদ্ধে এদেশের বাপুমর ছাত্র জনতা ইসলামী ছাত্র শিবিরই যথেষ্ট তাদেরকে সাহায্য করার জন্য ইনশাআল্লাহ। সংগ্রামী প্রিয় উপস্থিতি, সবাইকে মোবারকবাদ জানিয়ে ইসলামী ছাত্র শিবিরের বিভিন্ন পর্যায়ের জনশক্তি এবং দায়িত্বশীলদেরকে মোবারকবাদ জানিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য আমি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।